নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি বেহালার প্রখ্যাত একটি ক্লাব সপ্তশিখা ক্লাব প্রাঙ্গণে। আজ 20/12/2025 এবং আগামীকাল 21/12/2025 এই দুই দিন এই ক্লাব প্রাঙ্গণে দেখতেই পাচ্ছেন সন্তোষ দত্ত, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীর মতন নক্ষত্র মানুষ তাদের জন্মশতবর্ষে উদযাপন করা হচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে। তারই বিশেষ অংশ আমরা দুই দিনব্যাপী এই অনুষ্ঠান থেকে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা জানেন ইউটিউব পকেট টিভি বাংলা দীর্ঘদিন কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে থেকে বিভিন্ন প্রদর্শনী, খেলা, ম্যাচ, ট্রায়াল সংক্রান্ত খবরাখবর, আইএফএল লিগের খবরাখবর যাবতীয় সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি। সেইখান থেকেই বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ সূত্রে তাদের আবেদনের সাড়া দিয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান এবার আমরা আপনাদের সামনে তুলে ধরব পকেট টিভি বাংলায়। সুতরাং তারই একটি ছোট্ট প্রয়াস এইটি। আগামী দিন আপনারাও আপনাদের বিভিন্ন অনুষ্ঠানকে আপনারা আমাদের এই চ্যানেলে তুলে ধরতে পারেন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতার বিভিন্ন খবরের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আবারও বলে রাখি, আমাদের চ্যানেলের ফোন নাম্বার যাদের কাছে রয়েছে দয়া করে কেউ ফোন করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন লিখিতভাবে মেসেজ করে, এবং কোনো ভিডিও থাকলে পাঠাবেন, সেগুলো আমরা সম্প্রচার করব। এবার বলে রাখি, এখানে এই দুদিনব্যাপী অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরব। নজর রাখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমরা এসে গেছি বেহালা পশ্চিমের পাঠকপাড়ার একটি প্রখ্যাত ক্লাব সপ্তশিখা। সেখানেই এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। নমো 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 বাংলাদেশ, নমো চিরমধুরম চিরমধুর। আমাদের এই বাংলা মানেই যেন একটা আলাদা রকম আনন্দ, যে শব্দটার মধ্যে জড়িয়ে থাকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের এক হয়ে যাওয়া। আর সপ্তশিখা সেই 1953 সালে যার উদয়, তারপর আর পিছনে ঘুরে তাকানো নয়, অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তার এগিয়ে চলা। অনেক স্বপ্ন ছিল দু চোখ ঘিরে, আর সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার জন্য অনেক লড়াই তো ছিলই, অনেক না পাওয়া ছিল, আবার অনেকটা পাওয়া ছিল। সব মিলে আজ সেই ছোট্ট শিশু গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে একেবারে পরিপূর্ণ। সপ্তশিখার এই বার্ষিক মিলনযজ্ঞে আপনাদের সকলকে স্বাগত জানাই। সপ্তশিখা এমন এক উচ্চারণ, আজ আর সেই 1953 ফিরে যাওয়া নয়, বাংলার সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে। তার বিচরণ আজ আর শুধুমাত্র এই পাঠক পাড়ায় নয়, গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে। কত না গুণী শিল্পী এখানে এসেছেন, কিংবদন্তি সুরস্রষ্টা মান্না দে থেকে হেমন্ত মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আরো কত গুণী মানুষ, কত গুণী শিল্পী এই মঞ্চকে একদম সেই কথা বলতে বলতে আমাদের সুরের রানী মা সরস্বতী হৈমন্তী শুক্লা, যে নামটা
উচ্চারণ করলে আমরা বাংলাবাসী গর্ববোধ করি। আজ সেই সুবর্ণ জয়ন্তী বর্ষের, সঙ্গীতের সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন করতে চলেছেন কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা। হৈমন্তী মানেই একটা অন্য রকম আমেজ, অন্য রকম অনুভূতি, আর বাংলার এক সংস্কৃতির ধ্রুবতারা, তাই তো দিদি? এবং আমাদের মা সরস্বতী, আমরা এটা বললে এতটুকু কম বলবো না। ভাষায় বিশিষ্ট আইনজীবী উপস্থিত হয়েছেন, বিবাহেন্দু আমাদের পরবর্তী শিল্পী ভট্টাচার্য, বিবাহেন্দু ভট্টাচার্য মঞ্চে রয়েছেন শিল্পী হৈমন্তী শুক্লা। আমি আমাদের সপ্ত শিক্ষার পক্ষ থেকে মঞ্চে ডেকে নিচ্ছি সুরজিৎ দাশগুপ্ত মহাশয়কে দিদিকে বরণ করে নেওয়ার জন্য। আসলে আমরা পারি জানি, আমাদের গোটা বিশ্বটা যখন হাতের মুঠোয়, তখনও ওই রকম মঞ্চ বাঁধতে পারি যেখানে শিল্পীরা আর শ্রোতাদের মিলন ক্ষেত্র তৈরি হয়। আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত সুরজিৎ দাশগুপ্ত মহাশয়কে। এরপর পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের সভাপতি শ্রীযুক্ত বিশ্বনাথ পাল মহাশয়। এই মুহূর্তে আমরা দিদিকে উত্তরীয় ঘুরিয়ে সম্মান জানাচ্ছি সপ্ত শিক্ষার পক্ষ থেকে। সুরজিৎ দাশগুপ্ত মহাশয় সেই কাজটি করলে আসলে যাদের সম্মান জানালে নিজেরাই অচিরে সম্মানিত হওয়া যায়। আমি ডেকে নেব আমাদের সভাপতি মাননীয় বিশ্বনাথ পাল মহাশয়কে। এবছর ওনার বর্ণময় সঙ্গীত জীবনে সুবর্ণ জয়ন্তী পূর্তি, এটাও আমাদের উপরি একটি পাওনা তো অবশ্যই। দেখতে দেখতে আমাদের শীত স্পর্শ করেছে, যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন রয়েছি। এরপর সপ্তশিখার পক্ষ থেকে স্মারক প্রদান করবেন শ্রী চঞ্চল মুখার্জি। আমি অনুরোধ করব এই স্মারক দিদির হাতে তুলে দেওয়ার জন্য। এটার জন্য একটু করতালি হোক। মাননীয় চঞ্চল মুখার্জি মহাশয় আমাদের পক্ষ থেকে সপ্তশিখার এই স্মারক তুলে দিচ্ছেন দিদির ছবি এবং সেই সঙ্গে আমাদের শ্রদ্ধা। হ্যাঁ, একটা ভুল আমি করেছি, আসলে দিদির কথা শুনবো বলে পাগল হয়ে গেছি। আগে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই সপ্তশিখার বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের শ্রদ্ধার এবং অবশ্যই যার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে গর্বিত করে হৈমন্তী শুক্লা এবং সঙ্গে সকল গুরুজনেরা রয়েছেন। আজি এই প্রদীপের প্রজ্বলিত শিখা দূর করো অজ্ঞান অন্ধকার নাশী, জ্যোতির্ময় মূর্তি ধরিয়ে মানবলোকে উদ্ভাসিত করো সত্য আলোকের রাশি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের সপ্তশিখার বার্ষিক মিলন যজ্ঞের শুভ উদ্বোধন করলেন শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা। সঙ্গে ছিলেন শিল্পী বিভাবেন্দু ভট্টাচার্য এবং রয়েছেন মাননীয় গোপাল হালদার মহাশয়। হ্যালো, আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আমি আজকে এখানে এসে খুব খুশি হয়েছি এবং আমি আমার যখন গান শুরু হয়েছিল সেসব বেহালায় অনেকগুলো অনুষ্ঠান করেছিলাম এবং বেহালার শ্রোতাদের আমি আলাদা করে ভীষণ সম্মান করি, শ্রদ্ধা করি। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আমি পরে কখনো আসবো, এসে প্রাণ ভরে গান শুনে যাবো। আর আমার এখানে বিশেষ করে আসা যার জন্য সুরজিৎ দাশগুপ্ত এত পাগল আমার জন্য, আমার খুব প্রিয় ভাই, খুব ভালোবাসেন আমাকে। তো সেই সব কারণে আজকে আমার একটা অন্য জায়গায় অনুষ্ঠান নেওয়া রয়েছে,
সে কারণে বেশিক্ষণ আমি থাকতেও পারবো না, আর আপনাদের গান শুনে মন ভরাতেও পারবো না। আজকাল যদিও বয়স হয়ে গেছে তো আর মন ভরানো বোধহয় পারি না, সেটা আমার সবসময় মনে হয়। আর আমার পাশে আমার খুব প্রিয় ছাত্রও বলতে পারেন, ভাই, ছোট ভাইও বলতে পারেন, বিভবেন্দু। ও আপনাদের গান শোনাবে, খুব ভালো গান করে ও। ওকে আমি ভীষণ স্নেহ করি, খুব ভালোবাসি। তো আর আপনারা যারা আরও বসেছেন, আমি নামগুলো, গোপাল হালদার, আর গোপাল হালদার আইনজীবীরা আবার গান শুনতে ভালোবাসে, সেটা আমি বিশ্বাস করি। কেন আমাকে এখানে যে বলেছে মানস ভট্টাচার্য, সেও একজন আইনজীবী। সে আবার বোধহয় সুরজিতের খুব বন্ধু কিংবা বড় ভাই বা ছোট ভাই হবে। যাই হোক, আপনারা সকলে এরকম গানের পরিবেশ একটা করে রেখেছেন। বিভবেন্দুকে আমি বলে যাচ্ছি, খুব প্রাণ ভরে ওদের গান শোনাও। এরকম আজকাল তো এরকম আসল পাওয়াই যায় না। স্টেজে উঠলে আমাকে অবশ্য বলে না, কিন্তু সকলে বলে, দাদা দিদি একটা নাচের গান হোক। আজকাল সব যে গাইবে সেও নেচে নেচে গাইবে, যারা শুনবে তারাও নেচে নেচে গাইবে। ওই যুগটা তো চলে গেছে যে চোখ বন্ধ করে বসে আহা মনের প্রাণের শান্তি হচ্ছে, কী সুন্দর গান শুনলাম। সেটাকে আপনারা বোধহয় ফিরিয়ে আনতে পারেন। আমি বেহালাকে খুব পছন্দ করি, কেন ছোটোবেলায় এত অনুষ্ঠান এখানে করে গেছি, সে এক একটা মানে আমার স্মৃতি হয়ে রয়েছে। এবং মান্নাদাকে নিয়ে এখানে খুব বড় একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানেও আমি এসেছিলাম। এবং মান্নাদা চলে যাবার পরে তাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা যে কত সুন্দর হয়েছিল কী বলবো। আপনারা এই পরিবেশটা খুবভাবে ধরে রাখবেন, এটুকুই আমি আশা করে যাব। এবং আমি সুরজিৎকে বলবো যে ভবিষ্যতে আবার আরও সুন্দর সুন্দর এরকম অনুষ্ঠানের আয়োজন করুক। আর বিভবেন্দু তো নিশ্চয়ই আসবে, আমার খুব প্রিয় ছোট ভাই, খুব সুন্দর গান করে, আপনারা শুনে ভালো ভালো লাগবে আপনাদের। রজনীকান্ত সেনের একটি গান আছে জানো, ওনারা যে কত গুণী মানুষ ছিলেন সেটা আমি বলার আমার ধৃষ্টতা, কিন্তু ওনারা রাগ রাগিনীও চর্চা করতেন। যেমন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে বলা হয় যে রাগ, শ্রী রাগ হচ্ছে শীতকালের রাগ। স্যাটারডে এই রাগের উপরে উনি একটা গান লিখেছিলেন, আইল শীত ঋতু শীতল, একই কথা বলছে গো, তুমি কথা বলো। আইল শীত ঋতু হেমন্তের পরে, শীতল ধরণী এবে, চাহে দিবাকরে, আইল শীত ঋতু হেমন্তের পরে। এই যে শ্রী রাগটা যেন কোমল রেখাবের উপরে বেশি দেয়। সারে মা মা পা দা পা মা পা মা গা রে রে সা। ওনারা শুধু যে গান রচনা করতেন তা নয়, এবং সময়কাল বুঝে সেই একটা শাস্ত্রীয় সঙ্গীতের রাগকে ধরে নিয়ে ওনারা গান সৃষ্টি করেছিলেন। আর আমি এখন যাব, আমার অন্য জায়গায় আরেকটা যেতে হবে, তা আমি আরেকটা গান গেয়ে যাচ্ছি। এই গান গেয়েই তো আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি। সেই গান এক জায়গায় গানের আসলে এসে গান একটু না গেয়ে চলে যেতে আমারও কষ্ট হবে, আমারও খারাপ লাগবে। তবুও আমি বিভবেন্দু আপনাদের মন ভরিয়ে দেবে এ কথা আমি দিয়ে যাচ্ছি। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে
বলি যে বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয়, সব কিছু হয়। অনেক সময় বন্ধুরা ছেড়ে চলে যায়, কিন্তু গান আপনাকে ছাড়বে না। আপনি যতই খুশি হোক, যতই চেষ্টা করুন, গান ছাড়া বাঁচতে পারবেন না। সেই জন্যে আমি এত বছর আমার হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে গান গাওয়া, কিন্তু আমি গান আমাকে ছাড়েনি, আমিও গানকে ছাড়বো না। এবং আমি ছোটদের ওদের বলি সবসময় গানকে আঁকড়ে ধরে রাখবে, সঙ্গীত সাধনা করো। এই কথা আপনাদের সামনে আমি বলে যাচ্ছি। আবার ভবিষ্যতে আসবো, দেখা হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে বলবেন আমি যেন আরো অনেক দিন বাঁচি এবং গান গাইতে পারি। হ্যালো হ্যালো, দিদির পাশে গাওয়া খুব কঠিন, তবু দিদির আদেশ যখন, গান তো আমাকে শোনাতেই হবে, তাই গাইছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তার বৃদ্ধাশ্রম। আমার ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ঘড়ি ছবি ছবি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, ওখানে না থাকলে কি করবি ঘুরিয়ে কাঁদো খোকা, আমার কথা শুনে খোকা বোঝা আর কাঁদে বুঝি যায়। ছোটবেলা স্বপ্ন দেখে খোকা খেতে দুহাতিয়ে বুকের কাছে রেখে দিই, দুহাত আজ মুছে ধরেছে একদম আমার ঠিকানা এখন নিজে হাতে হোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25টা হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে হোকার হবে অনুসার। আসলে ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, ওখানে দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিকটার স্বপ্ন দেখি ভীষণ মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম।
হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন জানি জানি এলো ফাগুন, জানি জানি এলো ফাগুন। আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পুরুষে হরষে দেখো অনুপম হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন হৃদয়ে জানি জানি এলো ফাগুন, জানি জানি এলো ফাগুন আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পুরুষে হরষে দেখো অনুপম হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন। আবিরের আলোরে লগন আকাশ বাতাস হলো মগন দিয়ে যায় সে লগন দু নয়নে স্বপন দিয়ে যায় সে লগন দু নয়নে স্বপন তার ছোঁয়া মন করবে ভাঙা মন করে মধুময় জানি জানি সে দক্ষিণা বারণ সন্ধ্যা আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে বংশে হরষে দেখো অনুপম হৃদয়ে শিহরণ চঞ্চলা যে হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, জানি জানি এলো ফাগুন, জানি জানি এলো ফাগুন। আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পরশে হরষে দেখো অনুপম হৃদয়ে শিহরণ স্বর্গ এসেছে নামে গা এমন স্বপ্ন গা মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে অস্ত সূর্য আকাশে ভেসে ছবি কোন প্রেরণা মন হয়ে গেছে কবি গেছে এমন স্বপ্ন কখনো দেখিনি আমি মাটিতে যে আজ স্বর্গ এসেছে না
কখনো দেখিনি আমি মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। বলবো বলুন তো, 1974 সালে আমার এই গাওয়া গান এখনো আপনাদের এত ভালো লাগে, বাচ্চারা গেয়ে দিচ্ছে। আর কি জীবনে চাই? আমার কিছু চাই না। খুব সুখ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আপনারা সকলে ভালো থাকুন। এরকম আবার আমি আসবো, নিশ্চয়ই আসবো, কথা দিয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 চেক হ্যালো তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী, তুমি রবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিলে একাকী তব করুণ আভা, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিলে একাকী তব করুণ আভা,
তুমি রবে নীরবে নিবিড় নিভৃত তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে ঝানানা 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 বাজে সুর পাহাড়ে রহ সিংহার লাল বাজে বাজে বাজ ঝানানা ঝানানা বাজে সুর পাহাড়ে রহ সিংহার লাল বাজে বাজে বাজ ঝানানা ঝানানা কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি ভাই সে কথা তোমার সুরের গান করে জানা জানা বাজে সুর বাহারে রস সিংহার লাল বাজে বাজে বাজ জানা 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 বাজে জানা জানা জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো ভাই দিলো না বিকো মন যে ডাকে না জানা জানা বাজে সুর বাহারে রস সিংহার লাল
বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই হ্যাঁ হ্যাঁটা কতটা সার্থক হয়ে ওঠে একটু দেখি। সবার সাথে একটা ছোট্ট রিহার্সাল, সবাই একসাথে গাইবো। কি জাদু করিয়া বন্দে, হ্যাঁ সবাই গাইছে কিন্তু টাইমিংটা আরেকটু ভালো হবে। সবাই একসাথে আরেকবার, কি জাদু করিয়া বন্দে। এই যখনই ভালো শুনতে পাই তখন আরো ভালো শোনার আগ্রহটাও বেড়ে যায়। আর একবার শুনবো, পেছনে যারা রয়েছে সবাই একসাথে কিছুটা সময় আনন্দে মেতে থাকবো লোকগণের সাথে। 1 2 3 4, কি জাদু করিয়া বন্দে বন্দে মায়া খাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া খাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া খাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া খাইছে। আমি ভুলি বইয়ার বিচ্ছেদের মনে কপুরে পড়ি যায়। ভুলি বইয়ার বিচ্ছেদের মনে কপুরে পড়ি যায়। আই গো প্রাণবন্তের পিড়িতে আমায় পাগল করেছে, প্রাণবন্তের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে, কি জাদু করিয়া বন্দে। সবাই কিন্তু বেশ তালে তালে তালিও দিচ্ছে। এখন সবাই তালে তালে মায়া লাগাইছে গাইবো। সকলের হাতগুলো একটু উঠুক, আজকে ঠান্ডা একটু পড়েছে। তালে তালে তালি দিলে গাটাও একটু গরম হয়ে যাবে। যারা এই মুহূর্তে মনে করছি জুবু শুবু হয়ে বসে আছি, এপাশে আরো কতগুলো হাত উঠুক। কি জাদু করিয়া বন্দে, কি জাদু করিয়া বন্দে। সবাই মিলে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কমলা সুন্দরী
কমলা সুন্দরী না সপ্তশিলা ক্লাবের দাদারা কি কিছু মানে আমার উচ্চতাটা একটু বাড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে? মাথা চমকাবে, বলছে দেখা কি বলছে এই রে, এই ডিমান্ডটা তো আগে কন্ট্রাক্টে ছিল না, কি সব বলে দিচ্ছে, আগে বললে না একটা মই ফয়ের ব্যবস্থা রেখে দিতাম। তো সবে মিলে পরীক্ষা হারিয়ে দিতে নাহি লাজ, আর এখানে তো আনন্দ ভাগ করে নেওয়ার পালা, এখানে তো কেউ পিছিয়ে থাকবো না, থাকবো। তাহলে কি করে আনন্দ নিচ্ছি উপভোগ করছি সেটা কি করে বোঝাবো? এই রে মানে এটা তো উঠতে পারি, কিন্তু যদি আমার কোমরটা ভাঙে, আমাকে কিন্তু দেখে খুব মনে হচ্ছে কি অল্প বয়স, খুব অল্প বয়স নয় কিন্তু, মানে কোমর ভাঙার বয়স হয়ে গেছে আমার। বলছে করবে কি, আমি কি আর একটু উচ্চতাটা বাড়াবো? সকলে একটু কি বলছে শুনি। দেখা যাচ্ছে আমাকে এবার? তাহলে এই দেখো, আনন্দ দেবার জন্য মঞ্চ ছেড়ে নিচে সপ্তশিক্ষা দাদারা বলছে এত কষ্ট করে পয়সা খরচ করে মঞ্চ তৈরি করার দরকারই ছিল না, যদি জানতাম একখানা চেয়ার দিলেই শিল্পী খুশি হয়ে যাবে, তাই তো? তাহলে এত দাদাদের এত পরিশ্রম, এবং আমি যা শুনেছি এই অনুষ্ঠানটা শুধুমাত্র আন্তরিক ভালোবাসা এবং সকলের সেই কন্ট্রিবিউশনের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো বড় স্পন্সর নেই, এখানে কোনো রাজনৈতিক কারণ নেই। তো এরকম একটা মঞ্চে আমি গান গাইতে এসেছি, এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগার একটা জায়গা, আরামের জায়গা। ক্লাবের সকল সদস্য এবং এখানে যারা উপস্থিত শ্রোতা দর্শক রয়েছে, আমার বিশ্বাস তারাও এই ধ্যান ধারণাতেই বিশ্বাসী যে কি হাম হ্যাঁ বাকি সব কম হ্যাঁ, তাই তো? সবাই মিলে নিজেদের জন্য একটা বড় হাততালি, আর এই হাততালি আমরা তালে তালে এই গানের সাথে সবাই থাকবো একসাথে, সবাই। সবাই তালিটা কিন্তু বেশ ভালো দিচ্ছে না, ওদের একটুখানি আরাম করে দিই, এদের একটু খাটিয়ে নিই সবাই। 1 2 3 4। তালি যখন ভালো দিচ্ছে তখন আমার গানটাও শুনতে হবে, আমার বিশ্বাস এখানে সকলে ভালো গায়। বলছে ইয়ে গানও গাইতে হবে, আগে তোকে বলেনি, জানি না কি গান গাইতে হবে, কোনো কষ্ট নেই, আমি বলে দেবো গানের দিদিমণি আজকে, শুধু যেটা শুনবো সেটাই গাইবো, আমার সাথে কিন্তু ভুলেও গাইবে না, দিদিমণির সাথে কেউ বলাবে না, হবে তো? তালিটা চলো। কমলা সুন্দরী, কেউ বুঝতে পারেনি দিদিমণির ভাষা, মানে আমি যেটা বলবো সেটাই আমার পরে সকলকে বলতে হবে, মানে আমি বলবো কমলা সুন্দরী, আমার দাদারাও তারপরে কি বলবে, হবে তো? দাদা দেখিয়ে দেবে এখন কেমন করে বলতে হয়, দেখো 1 2 3 4। কমলা সুন্দরী, কমলা সুন্দরী, টাইমিংটা ভালো আছে, আর বাকিটা কি আছে সেটা সকলের কাছে বিচার, তাই তো? এবার সকলে একটু দেখিয়ে দিই 1 2 3 4। কমলা সুন্দরী, কমলা সুন্দরী, ইন্দ্রের শাড়ি। এইটা আবার কি বলছে এটা তো বুঝতে পারছি না, যাক আরেকটা সহজ করে বলে নিই। কমলা সুন্দরী, নাকে
ওকে নিয়ে ছুটে ছুটে আসি। যারা বসে বসে ভাবছে আমি কি যাবো না, কি করবো, আমার কি করা উচিত, সময়টা কিন্তু পেরিয়ে যাবে। কালকে বলবো মাথা চুলকাবো, উফ কেন যে গেলাম না, একটু সময় আনন্দ করলে কি হতো। এখানে লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই, সব দিন ত্যাগ করে ফেলতে হবে। দাদারা কিচ্ছু বলবে না, আর বৌদিরা দিদিরা বোনেরা যারা ভাবছি যাবো আবার কি বলবে, সেই একটা কিছু একটা কৌতূহল বা উৎসাহ সবটা নিয়ে এই যে সবাই কোমর দোলাবে তো। হ্যাঁ যখন বলেছে কি দাদা কি যাবে নাকি, বলছে এই আমাকে কেন ডাকছে, কেননা ওর সাথে আমার একটা ছবি তোলার প্রসঙ্গে পরিচয় হয়ে গেছে, ও আমার কাছে পরিচিত তাই ওকে ধরলাম। কমলা সুন্দরীদের গানে আজকে কমল সুন্দররা এই সপ্তশিখার ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে কোমর দোলাবে। দেখো কেমন ভাবে কোমর দোলায়। কমলা সুন্দরী বেন্দনের শাড়ি, কমলা সুন্দরী বেন্দনের শাড়ি রইলে ঝিলমিল করে রে, ভাল করিয়া ভাজানে রে ঠাকুমা কমলা সুন্দরী আরে নাচতে নাচতে কমলা সুন্দরী আলিয়া হালিয়া করে, নাচতে কমলা সুন্দরী আলিয়া আলিয়া করে, কমলা সুন্দরী সুন্দরী কমলা নাচে। এই গানের হাত ধরে আমরা পৌঁছে যাব পূর্ববঙ্গের সিলেট অঞ্চল। বউ নাচের গান, সবাই তালে তালে থাকবো, গলায় গলায় থাকবো, সবাই তালে তালে। সোহাগ চাঁদ বদনি দনি, সোহাগ চাঁদ বদনি দনি। এই এরা ভালো গাইতেও পারে রে, দাঁড়া একটু গানটাও শুনেনি। এই তো এত ভালো একটা জায়গা আছে, বেশ পায়ের তলে একটা গদি গদি আছে, আগেরটা বড্ড শক্ত ছিল। দেখি এবার গানটা শুনে ফেলি, গানের মাঝে এরকম মজা মজাও চলবে কথাবার্তা। চলো সবাই। সোহাগ চাঁদ বদনি দনি, চাঁদ বদনি দনি, চাঁদ বদনি দনি। যারা পেছনে বসে আছে ভাবছো আমরাও গাইতে পারি, কিন্তু আমার পক্ষে মাইক্রোফোনটা অত দূরে নিয়ে যাওয়া সম্ভব না। গলার আওয়াজটা কি বাড়তে পারে? হবে একবার দেখি, 1 2 সবাই মিলে গাইব। চাঁদ বদনি দনি, চাঁদ বদনি দনি, চাঁদ বদনি দনি, সোহাগ চাঁদ বদনি দনি। দাদা মাঝখানে ভীষণ বিপদে পড়ে গেল, বলছে এই তো মহিলাদের কাছেই হঠাৎ করে আমার কাছে কেন। ও তো একবার যখন এসছি, আর একবার প্রথমবার তো একটুখানি ঘাবড়ে গেছিল, এবার একবার একটু শুনে। সোহাগ চাঁদ বদনি দনি, জানি ওই জন্যই তো আরো বেশি। আরে বাংলা জানে না তো কি হয়েছে, এক্ষুনি শুনছি তো। চাঁদ বদনি দনি নাচো তো দেখি, ডান্সিং দাদা গাইবে। চাঁদ বদনি দনি, আচ্ছা যে দাদাকে বলছে আরে উনি গাইবে, তা সে গিয়ে শুনিয়ে দিক আমাকে দাদার হয়ে। চাঁদ বদনি দনি, একটা হাততালি তো হবে নাকি? আমাদের ক্লাবের সিনিয়র সদস্য হতে পারে বা এই অনুষ্ঠানের আজকে সিনিয়র শ্রোতা দর্শক, তার অনারে আর বাকি যারা রয়েছে আমার দাদারা ভাইয়েরা সবাই একবার বলা বেড়াই 1 2 3 4। সোহাগ চাঁদ বদনি দনি, চাঁদ বদনি দনি, সোহাগ চাঁদ বদনি দনি, সোহাগ চাঁদ বদনি দনি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি দনি, নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি, নাচো তো দেখি। সবাই মিলে
কিছু বাজবে না, মনের আনন্দে দাদা দিদি, দিদিরা বোনেরা ভাইয়েরা সবাই মিলে গলা মেলাবে বড় করে আরাম করে। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ গানটা ভালোই শিখেছে। আর এই মুহূর্তে আর কিছু না হোক আমার 30টা স্টুডেন্ট তৈরি হয়ে গেছে এখানে, তাই তো? বেশ, এইভাবেই ব্যবসা জমবে আর কি। রাত্রিবেলা মঞ্চে আর দিনের বেলা ঘরে বসে গান শেখাই, এই করি। তো একটা ছোট তালের পরীক্ষা নিয়ে নিই দেখি এইখানে, বুঝলি? 1 2 3 সোহাগ চাঁদ